হাওড়া সাঁকরাইলে তৃণমূল বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিগত কয়েক বছরে এলাকার মানুষকে ভয় দেখিয়ে এবং প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তি অর্জন করা হয়েছে। তাদের আরও অভিযোগ, বিধায়িকা নিজের নামে সম্পত্তি না রেখে পরিবারের সদস্যদের, বিশেষ করে মেয়ে এবং স্বামীর নামে সম্পত্তি রেখেছেন। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় স্থাবর অস্থাবর সম্পত্তি, সোনা গহনা এবং অন্যান্য আর্থিক সম্পদের বিষয়ে ভুল এবং অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। অভিযোগকারীরা দাবি করেছেন সমস্ত সম্পত্তির উৎস এবং মালিকানা সংক্রান্ত তথ্য যথাযথ নথিসহ তদন্ত করে দেখুক পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত প্রিয়া পাল বা তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে আমরা সবাই এসেছি, আমরা ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী হিসাবে এসেছি। আমাদের সাংরাইল বিধানসভায় বিধায়িকা প্রিয়া পাল, ওনার এগেনস্টে আমরা একটা অ্যালিগেশন নিয়ে এসেছি। ওনার এগেনস্টে তো বহু অ্যালিগেশন আছে, তো সেই হিসাবে আমরা ডকুমেন্টস সহ একদম যে অভিযোগটা আমরা দিচ্ছি তাই সেটা প্রমাণ সহ আজকে এসেছি ওনার এগেনস্টে এফআইআর করতে। উনি যে সাংরাইল বিধানসভা এই 2026-এ নির্বাচনে যখন লড়েন, নমিনেশন ফাইল করেন, তখন উনি এফিডেভিট দিয়ে ওনার তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনকে। সেখানে ওনার যে একটা মেয়ে আছে প্রিয়স্মিতা পাল, ওনাকে দেখায়নি যে ওনার একজন মেয়ে আছে। সেই জন্য আমরা দেখতে পেয়েছি যে প্রিয়স্মিতা পাল মানে প্রিয়াদির মেয়ের নামে কারেন্ট ভ্যালু, মার্কেট ভ্যালুতে 2.5 করোড় টাকা সম্পত্তি আছে। ঠিক আছে, মানে উনি যখন দলিলগুলো করেন, যখন জমি কেনেন, সেই তখনকার ভ্যালু অনুযায়ী 46 লাখ টাকার সম্পত্তি ছিল, মানে কিনেছে। কিন্তু তখন যখন দলিলগুলো করে তখনই তার ভ্যালু ছিল প্রায় 1 করোড়, বর্তমান ভ্যালু 2.5 করোড় ওভার। তো এই যে এত টাকা সম্পত্তি উনি করেছেন, প্রিয়স্মিতা পাল কোথা থেকে টাকা পেলেন? আর আমাদের অভিযোগ যে প্রিয়া পাল ওনার প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব এবং ওনার পদের প্রভাব খাটিয়ে, যেহেতু একজন এমএলএ, মানুষকে থ্রেট করে, ভয় দেখিয়ে বিভিন্নভাবে 10 টাকার জমিকে 2 টাকায় কিনেছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে এফআইআর করতে এসেছি। তো তারপর ধরুন প্রিয়াদি বলেছেন যে যতই হোক আমাদের তো সাংরাইলের বিধানসভার একজন বিধায়িকা, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা এটাই শিখেছি যে সবাইকে সম্মান দাও, সে যে পার্টি হোক। তো আজকে প্রিয়াদি হতে পারে সে টিএমসি করছে, কিন্তু উনি তো একজন মহিলা, আমাদের হিন্দু মহিলা, তো ওনাকে সম্মান দিয়ে কথা আমরা বলবো, সবাই তাই করব। তো প্রিয়াদির কাছে আমাদের একটাই বক্তব্য থাকবে যে আপনি হলফনামায় কেন লুকোলেন আপনার মেয়েকে, আর আপনার মেয়ে এত টাকা সম্পত্তি পেল কোথা থেকে? তথ্য গোপনের প্রতিবাদী আমরা এসেছি, যেটা সংবিধান এবং আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। সেই বেআইনি কাজ যে উনি করেছেন তার এগেনস্টে আমরা এফআইআর করছি, তথ্য সমেত দিচ্ছি। এই যে প্রিয়াদির মেয়ে প্রিয়াস্মিতা পাল আমাদের ভাগ্নি হবে, সবার সম্পর্কে তাই হবে, দিদির মেয়ে ভাগ্নি হবে। তো ভাগ্নির যে জমি কিনছেন না 2023 সালে, তো 2023 সালে যখন উনি জমি কিনছেন 31শে জানুয়ারি, তখন উনি বলছেন যে আমি ব্যবসা করি, হাকিমের সামনে ডিক্লারেশন দিচ্ছে আমার পেশা হচ্ছে ব্যবসা। আবার জুন মাসে 6 তারিখে আবার একটা জমি কিনছেন, তার ভ্যালু হচ্ছে 12 লাখ অ্যাপ্রক্স 12 লক্ষ টাকা। তখনকার সময় ওই জমিটার মার্কেট ভ্যালু ছিল 25 লাখ টাকা, কিন্তু উনি 12 লাখ টাকায় পেয়েছেন। তো তখন উনি আমাদের হাকিমকে বলছেন আর কি, যেখানে যখন জমিটা কিনছেন সাহেবকে বলছেন যে আমি স্টুডেন্ট, আমি বিদ্যার্থী। আরেকটা জিনিস, আবার যখন উনি ডিসেম্বর মাসে 28 তারিখে, ওই 2023-এই ডিসেম্বরে যখন 28 তারিখে জমি কিনছেন, তখন হচ্ছে 12 লাখ টাকার ওভার, 12.5 লাখ টাকা। তখন আবার বলছেন উনি যে গৃহকার্য। দিদিকে বলছি, দিদি আপনি আমার সমান বয়স আপনার, ওনার বয়স হচ্ছে 50, আমার বয়স 51। তো দিদি আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এই মিডিয়ার সামনে, আপনি একজন বিধায়িকা এবং স্কুল টিচার, আমি যে অভিযোগটা দিচ্ছি লিখিত আকারে যে অভিযোগ দিচ্ছি, মৌখিক দিচ্ছি না। তো আপনার যদি মনে হয় যে আপনার ভাই সঞ্জিত জানা এবং এই যে যারা আছে তারা মিথ্যে তথ্য দিয়ে ওনার অভিযোগ দাখিল করছে, তাহলে আমার এগেনস্টে উনি যা মনে করবেন আমার এগেনস্টে স্টেপ নিতে পারে। আর আমিও ওনাকে বলছি যে আমরা সবাই আপনার বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছি, এই অভিযোগ নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যেতে হয় আমরা যেতে রাজি আছি। আমার নাম সঞ্জিত জানা, আমার বাড়ি নিউ করলা, সাংরাইল বিধানসভার মধ্যে পড়ি, কিন্তু ডোমজুর থানা হচ্ছে আমার এর মধ্যে পড়ে।